মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঙ্কিতা আর তোমরা দেখছো আমার চ্যানেল বং ফ্লাইং বার্ড। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। আজকে হচ্ছে ডে 2। কালকে তো আমরা এসেছিলাম ট্রেনে করে, এসে তারপর রাত্রেবেলায় একটু জাস্ট বেরোলাম, বেরিয়ে তো কিছু পেলাম না, বাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম, দিয়ে তারপরে তো ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকে সকালে দিল্লিটা পুরো ঘুরে দেখবো। তো দিল্লির ডে ট্রিপ শুরু হবে আজকে। তো তার আগে রেডি হয়ে গেছি, আমি ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে তারপরে আমি ডে ট্যুরের জন্য বেরিয়ে যাব দিল্লির। তো ডে ট্যুরে যাওয়ার আগে ব্রেকফাস্ট তো সারবো। তো ব্রেকফাস্ট অর্ডার দেওয়া হয়েছে, আসুক ব্রেকফাস্ট, তারপরে আবার ভিডিওটাকে আমি কন্টিনিউ করছি। সকাল সকাল ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টের জন্য মানে রুমেই আমরা ব্রেকফাস্ট করেছি, এখানে তো সব কিছু রুমেই। তো রুমে নেওয়া হয়েছে পুরি ভাজি, সকালবেলাতে পুরি ভাজি ছিল আজকে ওদের। তো এটা হচ্ছে পুরি মানে আমাদের যেটা হচ্ছে লুচি আর এটা হচ্ছে সবজিটা। তো এটা ওপেন করে দেখাচ্ছি আমি, দাঁড়াও। আর সাথে তো চা আছে। আমাদের রুমের সাথে কোনো ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল না, আলাদা করে আমরা ব্রেকফাস্টের জন্য পে করেছিলাম। এই হচ্ছে পুরি নিয়ে নিয়েছি, 4টে পুরি। আর এটা হচ্ছে আলুর তরকারি। তো ঠিকই দিয়েছে আলুর তরকারি, আমরা প্রথমে ভেবেছিলাম ডাল দিয়েছে, ডাল নয়, এটা আলুর তরকারি। তো ঠিকই আছে, যেমন হয়ে থাকে আমাদেরও সেমই হয়, এই জিনিসটাই হয়। তো খেয়ে দেখি কিরকম আছে। ভালো খেতে, টেস্ট খুব ভালো, খাবার কোয়ালিটি বেশ ভালো। কালকে রাত্রে যে খাবারটা খেয়েছিলাম ওটাও ভালো ছিল, এখানে খাবারের কোয়ালিটি বেশ ভালো। ভালো। চটপট খেয়ে নিয়ে আবার ব্লগটাকে কন্টিনিউ করছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, রেডি হয়ে গেছি, গাড়ি কিন্তু এখনো আসেনি। দেখো অলরেডি 12টা বাজছে, আমাদের এমনি লেট হয়ে গেছে। আচ্ছা, কালকে তোমাদেরকে একটা জিনিস আমি দেখাইনি, তো সেই জিনিসটা আজকে একটু দেখাবো। একটা নতুনত্বের জিনিস আছে, যেমন এখানে ওই বাথরুমের যেটা আছে, সামনে গেলে লাইটটা জ্বলে যায়, তেমনি আর একটা জিনিস আছে এখানে তো সেটা দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এটা হচ্ছে হোটেলের লবি, আমাদের রুম থেকে বেরিয়েই এই অংশটা, তারপর এখানে লিফট আছে। এই হচ্ছে সেই জিনিসটা, এখানে ইস্ত্রি করার জন্য রাখা আছে, যারা মানে এটা কমন, সবাই ইউজ করতে পারবে। সেকেন্ড ফ্লোর আমরা আছি, তো সেকেন্ড ফ্লোরের জন্য এটা। তারপরে ফার্স্ট ফ্লোরের জন্য আলাদা করে নিচে আছে, থার্ড ফ্লোরের জন্য আলাদা করে নিচে আছে। প্রত্যেকটা ফ্লোরে এটা আছে কমপ্লিমেন্টারি, মানে আমাদের আলাদা করে আর কি, মানে জলের জন্য আর ব্যবস্থা হবে না। এই দেখো এখানে জলের জন্য আছে, হট ওয়াটার যখন দরকার তখনই এসে নিয়ে নিতে পারবো, নর্মাল জল যখনই দরকার নিয়ে নিতে পারবো, কোল্ড ওয়াটার যখনই দরকার নিয়ে নিতে পারবো। এখানে চা কফির জন্য সুন্দর করে সাজানো আছে, যখনই তোমার ইচ্ছা হলো চা করতে হট ওয়াটার এখান থেকে নিয়ে নেবে। এখানে তো কাপ আছেই রাখা, এখানে চা বানাবে, সব কিছু রাখা আছে। কফিও আছে, কফিও করতে পারো, চাও করতে পারো। এটা কি জিনিস? ওই আছে কফি সব জিনিস আছে। ব্ল্যাক টি, আর এটা কি আছে? দার্জিলিং ব্ল্যাক টি। ওকে, সবই আছে, সব রকম জিনিসই আছে, করে নেওয়া যাবে। এই হচ্ছে ব্যাপার, মানে যখনই জলের প্রয়োজন হয়ে থাকে, এমনিতে 3টে করে তো ওয়াটার বোতল দিয়েই থাকে, জলের বোতল দিয়ে থাকে প্রত্যেকটা মানে হোটেলেই। কিন্তু তার সাথে সাথে অনেকে থাকবে না চা খেতে খুব ভালোবাসে, তারা অনেক চা খায়, যাদের এই ব্যাপারটা থাকে তাদের জন্য স্পেশালি এটা কিন্তু দারুণ ব্যাপার। এই হোটেলেই আছে, আমি দেখিয়েছি শুধু। তো চা কফি প্রেমীদের জন্য এটা কিন্তু দারুণ ব্যাপার। তো চলো আমি আবার রুমে যাই। হোটেলের গাড়ির জন্য অনেকক্ষণ ওয়েট করলাম, কোনো লাভ হলো না। অনেকক্ষণ ধরে ওয়েট করতে করতে ওরা বললো কি যে 8 ঘন্টার জন্য 8 ঘন্টার জন্য 8 আওয়ার্সের জন্য গাড়ি দেবে। তো 8 আওয়ার্সের জন্য সে সকাল থেকে বলে রেখেছি। তো একবার বলছে 10টার সময় আসুন, 10টার সময়তে আমরা 9:30টার সময় গিয়েছিলাম, তখন বললো 10টার সময় আসবো, এলে তারপরে আবার লোকটা এলে কথা বলে দেবে। ঠিক আছে, আমাদের তারপর খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে যখন নামলাম তখন বললো ঠিক আছে ফোন করছি। আবার তারপরে সমস্ত কিছু করে নিচে মানে যখন আমরা রিসেপশানে এলাম তখন বললো কি যে আমি ফোন করছি। তো বলছি, তারপরে যে লোকটা এলো সে বলছে 8 আওয়ার্সের জন্য আমরা বুক করে থাকি। 8 আওয়ার্সের জন্য যদি এখন বুক করি, আমাদের অলরেডি বাজছে, দেখো ঘড়িতে কটা বাজছে, 1টা 12। 8 আওয়ার্সের মধ্যে সব কিছু ঘোরা হবে, তার মধ্যে অর্ধেক জিনিস
বন্ধ হয়ে যায় 5টা 5:30, সবাই জানো তোমরা। তো সেই জন্য হবে না, তো কী আর করা যায়, তাই একটা মানে ওলা অটো করলাম। ওলা অটো করে লোটাস টেম্পলটা যাচ্ছি। ফার্স্টে লোটাস টেম্পলটা ঘুরে নিই, ওটা একটু দূর আছে। বাকি তো চাঁদনি চক থেকে ওইগুলো পরপর পেয়ে যাবো। চাঁদনি চকে গেলেই ওখানে জামা মসজিদ, তারপরে ওই তোমার লালকেল্লা, এই সমস্তগুলো তো দেখে নিতে পারবো। তো তার আগে সবার আগে চলে গেলাম, মানে চলে যাচ্ছি লোটাস টেম্পলটা। তো ওলা অটো এক্সপিরিয়েন্স আবার সেকেন্ড টাইম করছি। মনে আছে যারা আমার পুরনো ভিউয়ার্স তারা নিশ্চয়ই দেখেছো যে আমি ওই রামোজি ফিল্ম সিটি গিয়েছিলাম হায়দ্রাবাদের ওলা অটো করে। ওখানে একটা এক্সপিরিয়েন্স হয়েছিল 5 বার কী হয়েছিল ওলা অটোতে, সেটা তো নিশ্চয়ই দেখেছো। আর যারা নতুন ভিউয়ার্স তারা গিয়ে দেখে নিতে পারো ওখানের ওলা এক্সপিরিয়েন্স, ওলা অটো এক্সপিরিয়েন্স, হ্যাঁ ওলা এক্সপিরিয়েন্স বলছি। তো এটা উবের অটো করেছি, ওলা নয়, এটা উবের অটো করেছি। তো উবেরের অটো করে বেরিয়ে পড়েছি। তো দেখা যাক কী হয় না হয়। উবের অটো করে এবার যাচ্ছি তোমার লোটাস টেম্পল। এটা উবের অটো এক্সপিরিয়েন্স করবো ফার্স্ট টাইম। ওলা অটো এক্সপিরিয়েন্স করেছিলাম হায়দ্রাবাদে। তো চলো। উবের অটো করে যাচ্ছি এটা, আর এর জন্য ভাড়া দিয়েছি আমরা 169। মানে আমাদের হোটেল থেকে তোমার লোটাস টেম্পল নিয়েছে উবের অটো 169। বাঁ দিকে আছে গুরুদুয়ারা বাংলা সাহেব, দিল্লির গুরুদুয়ারা। হোটেল থেকে এই লোটাস টেম্পল যেতে বাহাপুরে, এখানে কালকাজির একটা টেম্পলও আছে। কত সারিবদ্ধ পায়রা। পৌঁছে গেছি আমরা লোটাস টেম্পল, অ্যাটলাস চলে এলাম। 1 ঘন্টাই লাগলো সময়। লোটাস টেম্পলে চলে এন্ট্রি করার জন্য লম্বা লাইন। बैग ओपन करें प्लीज, बैग ओपन। मैडम लेके जाना मना है भैया। हेलो असरफ। লোটাস টেম্পল একটি বাহাই উপাসনা গৃহ, যা 1986 সালের ডিসেম্বর মাসে জনসাধারণের জন্য উৎসর্গ করা হয়েছিল। চলে এসেছি লোটাস টেম্পলে। লোটাস টেম্পলটা এবার ঘুরে দেখবো। এখানে ব্যাগ চেকিং হচ্ছিল, ব্যাগের মধ্যে কিছু নিয়ে যাওয়া যাবে না, মানে ফুড আইটেম নিয়ে যাওয়া যাবে না, তো এই ব্যাপারটা আছে। আর এখানে লোটাস টেম্পলে মনে হয় টাইমিং 5টার মধ্যে বন্ধ হয়ে যায়। 5টার টাইমিং আমি নেটে দেখেছিলাম, ইন্টারনেটে। তো এই হচ্ছে ব্যাপার। লাইন করে করে এলাম, ঢুকলাম। খুবই সুন্দর সাজানো গোছানো, প্রচুর ফুলের গাছ। আগেও এসেছি, এসে খুব ভালো লেগেছিলো, তাই আবার এলাম। চলো ঘুরে দেখা যাক লোটাস টেম্পল। এই বাহাই উপাসনা গৃহটি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত। মানে এই উপাসনা গৃহের ভেতরে কোনো মূর্তি নেই, স্থাপত্য নেই, কোনো চিত্র নেই, কিছুই নেই। শুধু এটি জাতি ধর্ম বর্ণ সমস্ত মানুষ, সমস্ত ধর্মের মানুষ এখানে এসে উপাসনা করতে পারেন। বাহাই উপাসনা গৃহটির বাহাই ধর্মগ্রন্থের দ্বারা নির্দিষ্ট করা হয়েছে। আব্দুল বাহা ধর্মের প্রতিষ্ঠাতার পুত্র দাবি করেছিলেন যে এই উপাসনা গৃহটির একটি অপরিহার্য স্থাপত্য হলো এর 9টি পার্শ্বযুক্ত বৃত্তাকার আকৃতি। একজন ইরানি ফারিবোজ সাহাবা এই উপাসনা গৃহটির স্থাপত্য তৈরি করেছিলেন।
ভিজিটিং টাইম হচ্ছে এখানে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত এখানে লেখা আছে। পদ্মফুল দ্বারা অনুপ্রাণিত হয়ে এই উপাসনা গৃহের নকশাটি 27টি ফ্রি স্ট্যান্ডিং মার্বেল দ্বারা পাপড়ি দিয়ে তৈরি হয়েছে, যা 9টি দিক বা 9টা দরজা আছে। আছে এখন পুরোটাই বন্ধ টেম্পল। এই আগে যখন এসেছিলাম তখন দেখেছিলাম ভেতরে, তো এখন পুরোটাই বন্ধ আছে। তো এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, লেখা আছে 5টার সময় বন্ধ হবে। যেহেতু বন্ধ আছে তাই ভেতরে তো প্রবেশ করা যাবে না, কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। জাস্ট বাইরে থেকে কাঁচ দিয়ে যেটুকু দেখতে পাওয়া যাচ্ছে। এই হচ্ছে উপাসনা গৃহ, যেখানে না আছে কোনো মূর্তি, না এখানে কোনো স্থাপত্য আছে, আর ফটো চিত্র কিচ্ছু নেই। এখানে পুজোও তো সেইভাবে করা হয়ে থাকে না। আর এখানে কোনো পূজা আর্চা বা কোনো বাদ্যযন্ত্র বাজানো নিষিদ্ধ। গার্ডেনটা বেশ সুন্দর সাজানো। একজন সিকিউরিটি গার্ড ছিল, ওকে জিজ্ঞেস করলাম কোভিডের টাইম থেকেই এটা বন্ধ আছে, তো এখন এটা ওপেন হওয়ার হবে না, কবে এখন হবে কোনো ঠিক নেই, বাট কোভিড টাইম থেকে এটা বন্ধ আছে। খালি চেয়ারগুলোকে দেখতে পেলাম, আর কিছুই দেখতে পাইনি। তো সেই আর কি, মানে দূর থেকে তো দেখা যাচ্ছে না, আর রোদ পড়ছে, তো এটা বন্ধ আছে কোভিড টাইম থেকেই। কখনো তো বিশেষ কিছু নেই। তো লোটাস টেম্পল দেখা হয়ে গেল, এবার বেরিয়ে পড়ি। নেক্সট কোথায় ঘুরতে যাওয়া যায় দেখি, এখান থেকে বেরোই, তারপরে ডিসাইড করব কোথায় যাব। তো চলো এখান থেকে বেরোনো যাক। কমপ্লিট হয়ে গেল ঘোরা লোটাস টেম্পল। লোটাস টেম্পল দেখা কমপ্লিট হয়ে গেল। লোটাস টেম্পল থেকে এবার এখানে একটা অটো করে, মানে লোকাল এখান থেকে নিয়ে আমরা যাচ্ছি ইস্কন মন্দির ঘুরতে। তো চলো এবার যাওয়া যাক ইস্কন মন্দির। লোটাস টেম্পলটা তো এখন বন্ধ আছে কোভিডের টাইম থেকে। ফার্স্ট যখন লকডাউন হয়েছিল, কোভিড হয়েছিল, তখন থেকেই এটা বন্ধ আছে, বাইরে থেকে ঘোরা যাবে। তো ইস্কন মন্দিরটা বলছি খোলা আছে, তো গিয়ে দেখে আসি, তারপরে তো বাকি যা হবে যেমন হবে সব জানতেই পারবে। যেটা দেখলাম কালকাজি মন্দির, অটোওয়ালা নামিয়ে দিল, পেছনের রাস্তায় নামিয়েছে, একটু হেঁটে যেতে হবে ইস্কন টেম্পল। তো হাঁটছি একটা গার্ডেনের মধ্যে দিয়ে। অটো ভাড়া আমাদের পড়েছে 50 টাকা, মানে লোটাস টেম্পল থেকে এই তোমার ইস্কন টেম্পল পর্যন্ত। চলে এলাম ইস্কন টেম্পল, আর এটা হচ্ছে পার্কিং। এখানে দুটো লাইট অ্যান্ড সাউন্ডের ওপর শো হয়ে থাকে। একটা হচ্ছে গীতা শো হয়ে থাকে ভগবদ গীতার ওপর, আর একটা হচ্ছে বৈদিক সাফারি মহাভারতের ওপর। 10 মিনিট অন্তর অন্তর হয়ে থাকে, 9টা থেকে 8:30 পর্যন্ত টাইমিং হয়ে থাকে। আর আমরা যেহেতু গীতাটা দেখেছিলাম, গীতা শোটা, তো সেটার মূল্য আমাদের পড়েছিল 100 টাকা। কেউ চাইলে দুটো একসাথে কম্বাইন দেখতে পারো বা আলাদা আলাদাও দেখতে পারো। বিশ্বের বৃহত্তম ভগবদ্গীতা, আশ্চর্য ভগবদ্গীতা এখানে রয়েছে। আর এক্সিবিশনের ভেতরে যেটা হয়েছিল লাইট অ্যান্ড সাউন্ড শো, সেখানে ভিডিও করতে পারিনি আমি, কারণ যে ওখানে লাইটের একটা এফেক্ট পড়ে, তো ওখানে ভিডিও করা যায়নি। বাট ওটা গিয়ে তোমরা দেখতে পারো, দুটো কম্বাইন্ডও দেখতে পারো, একটাও দেখতে পারো, যে কোনো শো। মন্দির এখন বন্ধ আছে, একটু পরেই মন্দিরের দ্বার খোলা হবে।
শ্রী শ্রী রাধা পার্থসারথী মন্দির নামেও এটি পরিচিত। 1998-এ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী সাহেব সিং ভাংমা সুষমা স্বরাজের নেতৃত্বে এই মন্দিরটি উদ্বোধন হয়েছিল। অনেক বড় কমপ্লেক্স, এখন নামগান হচ্ছে। ভগবত পুরাণ প্রদর্শনীও আছে, মহাভারত আর্ট গ্যালারি আছে এই ইস্কন মন্দিরের ভেতরে। মন্দির খোলার সময় হয়ে এসছে। মন্দিরের দ্বার খোলা থাকে সকাল 4:30 থেকে দুপুর 1টা পর্যন্ত, আবার বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত। জেনে থাকবে ইস্কন টেম্পলের গোবিন্দাস রেস্টুরেন্ট, পিওর ভেজ রেস্টুরেন্ট। মন্দিরের দ্বার খুলে দেওয়া হয়েছে ভক্তদের জন্য। সবাই জানি আমরা ইস্কন টেম্পলের প্রতিষ্ঠাতা অভয় চরণাবৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। মন্দিরের আশেপাশে একটা গ্যালারি আছে, চলো এক্সপ্লোর করি গ্যালারি। এবার পর্দা সরানো হবে এবং আমরা সবাই দেখতে পাবো রাধাকৃষ্ণের মূর্তি। ভক্তরা সবাই আমরা ওয়েট করছি।
পুজো কমপ্লিট হয়ে গেছে। Krishna Krishna এবার এক্সিট করব। ওপর দিয়ে যাচ্ছে মেট্রো, দিল্লি মেট্রো। ইসকন টেম্পল দেখা কমপ্লিট হয়ে গেল। ওপেনের টাইমিং হচ্ছে 4:15। তো আমরা তো কাছাকাছি টাইমেই এসেছি, তো বন্ধ ছিল। তারপর 4:15-তে ওপেন হলো। তো দেখলাম, বেশ ভালো লাগলো, মন্দির দর্শন হয়ে গেল। তো এবার বেরিয়ে পড়লাম। এবার আশেপাশে দেখি কী জায়গায় যাব, এখনও কিছু ডিসাইডেড নয়। তো আর এটা বাইরে একটু পার্ক আছে, পার্কের এখানে ঘুরছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো এবার দেখি যন্তর মন্তর যেতে পারি বা কোথাও একটা যাব। কুতুব মিনার 5টায় বন্ধ হয়ে যায়, তাই ওটা হয়তো যাব না। তো দেখি কোথায় যাওয়া যায়, নেক্সট কি ভিজিট করা যায়। তো এই হচ্ছে ব্যাপার। চলো, আবার উবের অটো করে নিয়েছি। এবার যাচ্ছি যন্তর মন্তরে ডিসাইড করলাম ওখানেই যাব। এখন ঘড়িতে তোমার বাজছে 5টা 3। তো দেখি কতক্ষণ, ওটা মনে হয় খোলা থাকবে। তো দেখা যাক, সেই উদ্দেশ্যেই বেরিয়ে পড়লাম উবের নিয়ে। কিন্তু সেই ভিডিওটা আবার নেক্সট ভিডিও দিয়ে নিয়ে আসবো। আজকের ভিডিওটা এখানেই রাখছি। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর পাশে যে বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দিও। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।